আজকে আমাদের আলোচনার বিষয় হলো রব। কবরের মধ্যে মৌলিক তিনটি প্রশ্ন রয়েছে। এই তিনটি প্রশ্নের প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে। ওয়ামান দীনুকা, দিন কি। ওয়ামান নবীউকা, তোমার নবীকে। তাহলে কবরের জগতের সর্বপ্রথম প্রশ্ন কি? রব। রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে রব কি? আল্লাহ। রব শব্দের অর্থ হলো যিনি আমাদেরকে পালন কর্তা, যিনি আমাদেরকে সৃষ্টিকর্তা, যিনি আমাদের বিধানদাতা, যিনি আমাদের যাবতীয় যত কিছু দরকার, যতটুকু না হলে একজন মানুষের জন্য না হয় ততটুকু যিনি দেন, তিনি হলো আমাদের রব। তিনি হলেন আমাদের রব। রব শব্দ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব হচ্ছে তিনি, যিনি সমস্ত পৃথিবীর মহাজগতের, পৃথিবীর জগতের রব হচ্ছে তিনি, প্রভু হচ্ছে তিনি, যিনি সমস্ত বিশ্বজগতের প্রতিপালক। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে রব হচ্ছে তিনি, যিনি আমাদের লালন পালন করেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেন, যিনি আদেশদাতা, যিনি নির্দেশদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ। আসমান এবং জমিনের মাঝে যা কিছু রয়েছে সবই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশিত পন্থায় চলে। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। তাহলে এই জমিন দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। হুকুম চলবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, বিধান চলবে তার। ঠিক কিনা? সৃষ্টিকার আল্লাহর, বিধান চলবে তার। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। রব হলো তিনি, যিনি মুবারকময়, যিনি বরকতময়। রব হচ্ছে তিনি, যিনি সারা পৃথিবীর মধ্যে যার রহমত, যার দয়া অপরন্ত, যা কখনো শেষ হবে না। তিনি হচ্ছে আমাদের রব। এই রবকে চিনতে হলে, আমাদেরকে রবকে জানতে হলে, আসলে প্রকৃত রবকে এই বিষয়ে আমাদের জানার প্রয়োজন আছে। সেজন্য আমরা যখন নিজের জন্য কোনো কিছু চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাই, তাহলে এই রব দিয়ে আমরা দোয়া চাই। আমরা কি বলি? আমরা বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা বলি, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা নিজেদের উপর জুলুম করেছি, নিজেদের উপর অত্যাচার করেছি। ওয়া ইন লাম তাগফির লানা, আপনি যদি আমাদের উপর ক্ষমা না করেন, ওয়া তারহামনা, রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের উপর রহম না করেন, আমাদের উপর দয়া না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাব। ঠিক কিনা? কিভাবে? এই দোয়াটি করেছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে করেছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভুল করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া করেছিল। দোয়া চেয়েছে আল্লাহর কাছে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করে নিয়েছেন। মানুষের নেচার হচ্ছে, মানুষের প্রকৃত হচ্ছে, মানুষ লজ্জাশীল। কিশীল? লজ্জাশীল। এই লজ্জাশীল থেকে মানুষকে বের করে আনার জন্য শয়তান তার ছেলেদেরকে নিয়ে সর্বোত্তকভাবে চেষ্টা করে মানুষকে কিভাবে বেহায়াপনার দিকে নিয়ে যেতে পারে। সেজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম ধোঁকা দিয়ে শরীরের কাপড় চিনিয়ে নিয়েছে। কি দিয়ে? ধোঁকা দিয়ে। মানুষের যখন লজ্জা থাকে তখন তার দ্বারা
এমন কিছু করা সম্ভব নয়। যখন মানুষের কাছ থেকে লজ্জা চলে যায়, সে মানুষ তখন যাই চায় তা করতে পারে, ঠিক কিনা? সেই জন্য শয়তান মানুষকে লজ্জাহীনতার দিকে নিয়ে যায়। যে ব্যক্তি লজ্জা ছেড়ে দিবে, সে যা চায় তা করতে পারে। সেই জন্য নারীদেরকে বেহায়াপনার দিকে ডাকতে থাকে শয়তানে। কোন দিকে? নারীদেরকে বেহায়াপনার দিকে নিয়ে তাদেরকে মনে করে তোমরা যত উলঙ্গ হবে ততই তোমাদের সম্মান। কে বলে? শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার বিধান পালন করবে, আমার বিধান মতো চলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রহমত করতে থাকব। বড় করে বলি সুবহানাল্লাহ। যখন আমার নাফরমানিতে যখন তারা লিপ্ত হবে, তখন আমার রহমতের চাদর থেকে তারা বের হয়ে যাবে। যখন আল্লাহ তাআলার বিধান পালন করবে না, তখন আর ওই ব্যক্তির উপর আল্লাহর কোনো হক থাকবে না। তার নিজের দোষের কারণে নিজে জাহান্নামে যাবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। এই জন্য রব শব্দটি এমন, আমরা যখন বাবা মার জন্য দোয়া চাই তখন আমরা বলি ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের পিতামাতা আমাদেরকে ছোটকালে যেভাবে লালন করেছে, যেভাবে প্রতিপালন করেছে, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেভাবে আমার পিতামাতাকে কবরের জগতের মধ্যে সেভাবে আপনার প্রতি দিয়ে দিলাম। আপনি তাদের উপর রহম করুন, তাদের উপর করুণা করুন। বড় করে বলি সুবহানাল্লাহ। এইভাবে রব শব্দটি আমরা আরো ব্যবহার করে থাকি। সংসার জীবন যদি আপনি সুন্দর করতে চান, সন্তান সংসার জীবনকে যদি মধুময় করতে চান, তাহলে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। আমরা বলি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা কেন কি বলি? আমরা বলি আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতল করে দাও। বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর মুত্তাকি যারা রয়েছে তাদের ইমাম বানিয়ে দাও। তাহলে এখানে বলা হয়েছে, এই আয়াতটি যখন নাজিল হয় তখন মক্কার মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছে, বাবা ইসলাম গ্রহণ করেছে, ছেলে ইসলাম গ্রহণ করে নাই, স্ত্রী ইসলাম গ্রহণ করেছে, স্বামী ইসলাম গ্রহণ করে নাই, তখন এই অবস্থা থেকে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের অন্তরের মধ্যে পেরেশানি কাজ করত। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিল, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্ত্রীদেরকে, সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতল করে দাও। বড় করে বলি সুবহানাল্লাহ। এখানে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, চক্ষু শীতল বলতে বোঝানো হয়েছে সন্তানদেরকে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হওয়া দেখাকে বোঝানো হয়েছে। সন্তানদেরকে কোথায় মগ্ন হওয়া? আল্লাহ তাআলার ইবাদতে। এখন দেখেন আমাদের সমাজের মধ্যে বাবা নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। যখন দেখবেন বাবা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সন্তান আর স্ত্রী যখন ঘরের মধ্যে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ে, তখন দেখলেই বাবার অন্তরটা শীতল হয়ে যায়, ঠিক কিনা? এখন আমাদের সমাজের মধ্যে স্ত্রী নামাজ পড়ে তো স্বামী নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে তো স্ত্রী পড়ে না, সন্তান পড়ে তো বাবা পড়ে না, বাবা পড়ে তো স্ত্রী পড়ে না। সেই জন্য এমনি এই সন্তান এই স্ত্রী আল্লাহর দ্বীনের দিকে আসবে না। তাদের জন্য আল্লাহর কাছে চাইতে হবে কিনা? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বরকত বলি সুবহানাল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতল করে দিন, এবং আমাদেরকে যারা মুত্তাকি রয়েছে তাদের নেতা বানিয়ে দিন। বরকত বলি সুবহানাল্লাহ। এইভাবে
আমরা যখন সিজদায় যাই তখন কাকে ডাকি? আল্লাহকে ডাকি। যখন রুকুতে যাই তখনও আল্লাহকে ডাকি। যখন সিজদায় লুটিয়ে পড়ি তখন আল্লাহকে ডাকি। আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নাই। উপায় আছে? কিন্তু এই আল্লাহ শব্দটিকে মানবতার দুশ্মনরা হাইজ্যাক করেছে। কি করেছে? হাইজ্যাক করেছে। এই রব শব্দটিকে তারা নিজের নামে চালিয়ে দিয়েছে। কে চালিয়ে দিয়েছে? সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইলের নবী হিসেবে প্রেরণ করেছেন। তখনকার সময় ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করলো। কি দাবি করলো? আল্লাহ দাবি করলো। ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আ'লা। রব্বুল আলামিন কে আবার? আমি হলাম তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। কে বলল? ফেরাউন নিজেকে কি দাবি করলো? সূরা নাজিয়ার ২৪ নং আয়াতে ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। রব বলতে আবার কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে নির্দেশ দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, তুমি তোমার দ্বীনের দাওয়াত নিয়ে, রিসালাতের দায়িত্ব নিয়ে তুমি ফেরাউনের কাছে যাও। ফেরাউনের কাছে গেল। ফেরাউন অবদ্ধতা স্বীকার করলো, আল্লাহ তাআলার উপর ঈমান আনলো না। ফেরাউন জিজ্ঞাসা করলো, قال فرعون وما رب العالمين। রব্বুল আলামিন আবার কি জিনিস? ফেরাউন বলল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমি হলাম এই রাষ্ট্রের মালিক, আমি হলাম এই রাষ্ট্রের শাসনকর্তা, আমি হলাম এই পালনকর্তা। রব্বুল আলামিন আবার এটা কি? কে বলল? ফেরাউন বলল। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জবাবে বললেন, ক্বালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। রব্বুল আলামিন হলো তিনি যিনি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে এই সব কিছুর সৃষ্টিকর্তা যিনি, তিনি হলেন রব্বুল আলামিন। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন এই কথা শোনার পরে ফেরাউন বলল, ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন। ফেরাউন তার চতুর্পাশে তার মন্ত্রী পরিবর্গ, তার আশেপাশে যারা ছিল তাদেরকে বলল, এ কি বলে মূসা, এগুলা কি বলে? তোমরা কি শুনতে পেয়েছো মূসা কি বলেছে? এই কথা বলার ফলে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ফেরাউনের বাপ তুলে কথা বললেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা রব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। বরকত বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তিনি তোমার রব, তোর বাবার রব, তোর ১৪ গোষ্ঠীর রব। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন যখন ফিতা ধরে কি করলো মূসা আলাইহিস সালাম, তাকে একটু হিট দিলেন। তখন ফেরাউনের মাথা গরম হয়ে গেল। ফেরাউন বলল, ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম মাজনুন। তখন ফেরাউন বলল, তোমাদের কাছে যে নবীকে পাঠানো হয়েছে সে আস্তাবর একটা পাগল। কি বললো? এখন যখন কথার সাথে পারতেছে না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, তখন কি বলতে লাগলো? পাগল বলতে লাগলো। কাকে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল বলে সম্বোধন করলেন। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, রব হচ্ছে তিনি, ক্বালা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা। রব হচ্ছে তিনি যিনি পশ্চিম এবং পূর্ব দিকে যা কিছু রয়েছে সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছে আমার রব। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন তো ফেরাউন আরো মাথা গরম হয়ে গেল। ফেরাউন এখন বলল, قال أئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين। ফেরাউন বলল, ও মূসা, তুমি যদি আমাকে ছাড়া আর কাউকে যদি ইলাহ হিসেবে গ্রহণ করো, আমি তোমাকে অবশ্যই জেলখানার মধ্যে প্রেরণ করব।
তুমি যদি আমাকে ছাড়া আর কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করো তাহলে আমি তোমাকে কোথায় প্রেরণ করব? জেলখানায় প্রেরণ করব। দুনিয়ার শুরু থেকে আপনি দেখবেন যারা হকের পথে ছিল, দ্বীনের পথে ছিল, দ্বীনের কথা বলতে গিয়ে যখন হক কথা বলেছে তাদেরকেও জেলখানার ভয় দেখায় কিনা? আপনি যদি এখন হকের কথা বলেন, সত্যের কথা বলেন, স্বৈর শাসকের বিরুদ্ধে বলেন, তাহলে আপনাকে জেলের ভয় দেখাবে কিনা? তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন কি করতে লাগলেন? জেলখানার ভয় দেখাতে লাগলেন। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেলেন না। হযরত গিয়ে বললেন, وقال فرعون ذروني أقتل موسى يدعو ربه موسى ফেরাউন রেগে বললেন, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। ফেরাউন কি বলল? আমি মূসাকে হত্যা করব। এখন এখানে একটা কথা হচ্ছে, ফেরাউনকে কি কেউ ধরে রেখেছিল? না, সে কিন্তু মনে মনে মূসা আলাইহিস সালামকে ভয় পেত। সে বলতে চাচ্ছে যে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। সে তার রবকে ডেকে আনুক, সে তার তার রবকে ডেকে আনুক। এবং ফেরাউন আরো বলল, ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযখিরা ফিল আরদিল ফাসাদ। আমি আশঙ্কা করছি, আমি ভয় করছি এই মূসা আমার দিনের মধ্যে পরিবর্তন সাধিত করবে, তোমাদের রাষ্ট্র ব্যবস্থাকে পাল্টিয়ে দিবে, তোমাদের রাষ্ট্র ব্যবস্থাকে পাল্টিয়ে দিবে, এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে সেই বিরাট একটা গ্যাঞ্জাম করবে। কে বলতেছে? যে ফেরাউন বলতেছে। সে যদি তাকে যদি এমনভাবে চলতে দিলে সেই এই যে দিন ব্যবস্থা রয়েছে, ফেরাউনের যে দিন ব্যবস্থা রয়েছে, এই দিন ব্যবস্থাকে পাল্টে দিয়ে নতুন এক দিন ব্যবস্থা এই সমাজের মধ্যে প্রতিষ্ঠা করবে। সেই জন্য আসলে ফেরাউন জানতো যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নবী ছিল, কিন্তু তার মান সম্মান ইজ্জতের জন্যে তার দরবারের কাছে তার যে অনুসারী ছিল তাদের কাছে ছোট হবে বিদায়, সেজন্য তার অটল ছিল তার নিজের কথার উপর। কিন্তু সে জানতো যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন কি এই নবী। তো তখন ফেরাউন বলল যে নিশ্চয় এই মূসা আমাদের জমিনের মধ্যে কি করবে? ফিতনা সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে কি করব? হত্যা করব। এই কথা যখন বলল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চাইলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াকালা মূসা ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তোমার রবের কাছে এবং তোমাদের রব এবং আমি আমার রবের কাছে আশ্রয় চাচ্ছি সেই সমস্ত অহংকারীদের কাছ থেকে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন এবং পরকালকে বিশ্বাস করে না। আমি আশ্রয় চাচ্ছি দুনিয়ার মধ্যে যারা অহংকারী, যারা পরকালকে বিশ্বাস করে না, আমি সেই সমস্ত লোকদের কাছ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি। এইভাবে যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যা করার ছিল সব করে ফেলেছে, যখন আর কোনো রাস্তা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি চাইলেন? দোয়া চাইলেন। এখন ঘটনা যখন বেদিকি, হযরতে মূসাকে তো ফেরাউন হত্যা করবে। রাজ দরবারের একজন মন্ত্রী, তিনি গোপনে ঈমান এনেছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। হযরতে ফেরাউনের একজন কি ছিল? মন্ত্রী ছিল। তাফসীরকাররা বলেছিল এটা ফেরাউনের চাচাতো ভাই ছিল। তখন সে বলল, ওই মন্ত্রীবর্গের একজন বলল, আতাকুতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। তোমরা কি শুধু এই ব্যক্তিকে এই জন্য হত্যা করবে যে শুধু বলে যে আমার রব আল্লাহ? তোমরা কি শুধু এই জন্য হত্যা করবে? সে আরো বলল, ওয়াকাদ জাআকুম বিল বায়িনাত
বায়িনাতি মির রাব্বিকুম, সে যে তার রবের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা নিয়ে এসেছে, আয়াত নিয়ে এসেছে, তারপরও কি তাকে তোমরা রব বলার কারণে হত্যা করবে? রব বলার কারণে কি তোমরা তাকে হত্যা করবে? নিশ্চয়ই তাকে হত্যা করা যাবে না। এইভাবে হযরতে মূসা আলাইহিস সালাম এবং ফেরআউনের মধ্যে রব নিয়ে কি হলো? বাকবিতণ্ড হলো। তারা মনে করতো যে রাষ্ট্রের মধ্যে আমরা এখন কি মনে করি, আমরা মসজিদের মধ্যে আসলে ইসলাম পালন করি, মসজিদ থেকে বের হলে আমাদের জগতন্যটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাদের জন্য দিন দিয়েছেন, ইসলাম দিয়েছেন। রাজনৈতিক জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন যখন আপনি ইসলাম দিয়ে সাজাবেন তখন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে, ঠিক কি না? এখন শুধু আমরা নামাজ পড়ি শুধু ইসলাম দিয়ে। যদি রাজনীতির দিকে যাই, অর্থনীতির দিকে যাই, সমাজনীতির দিকে যাই, তাহলে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। সেই জন্য আমাদের জীবনের মধ্যে দুঃখ আর দুঃখ, অনটন আর অনটন রয়েছে। এভাবে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন কারাগারের মধ্যে নিক্ষেপ করা হলো, কোথায় নিক্ষেপ করা হলো? হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে নিক্ষেপ করা হলো। তার সাথে ওয়াদাখালা মাহুস সিজনা ফাতায়ান, তার সাথে আর দুজন কয়েদিকে কি করা হলো? ওই জেলখানার মধ্যে নিক্ষেপ করা হলো। এবং তাদের একজন বলল, ক্বালা আহাদুহুমা ইন্নী আ'সিরু খামরান, তাদের একজন বলল আমি স্বপ্ন দেখলাম আঙ্গুর থেকে রস বের করতেছি। কি করতেছি? আঙ্গুর থেকে রস বের করতেছি। আরেকজন বলল ওয়াকালাল আখিরু ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান তাকুলু তায়রা মিন, আমি মাথায় করে রুটির বোঝা নিচ্ছিলাম, ওই মাথা থেকে আমার রুটিগুলা কাকে খেয়ে ফেলতেছে। কাকে বলল? হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বলল। একজন বলল যে আমি আঙ্গুর থেকে রস বের করতেছি, এই আঙ্গুরের রস দিয়ে কি বানানো হয়? মদ বানানো হয়, এই মদের কাজ করতেছি। আরেকজন বলল আমি মাথায় করে রুটি নিচ্ছিলাম, আর ওই রুটিগুলা কি করতেছিল? কাক পকিয়ে খেতেছিল। তখন তারা বলল নারাকা মিনাল মুহসিনিন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলল আমরা আপনাকে একজন নেককার মানুষ হিসাবে চিনি, আপনি আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তোমাদের জন্য এখন এই কয়েদখানার মধ্যে খাবার আসবে। আগে তোমাদেরকে একটা বলে রাখি, আমি বলে দিব এখন তোমাদের কয়েদখানার মধ্যে আজকে কি খাবার আসবে সেটা আমি তোমাদেরকে আগে বলে দিই। সেটা বলে দেওয়ার সাথে সাথে সবাই আশ্চর্য হয়ে গেল। তখন মূসা আলাইহিস সালাম বললেন আগে খাবার আসার পরে তোমাদের স্বপ্নের ব্যাখ্যা আমি বলে দিব। বড় করে বলি সুবহানাল্লাহ। তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলবো, কোথাও থেকে না, আমার রব আমাকে যে শিক্ষা দিয়েছে সেখান থেকে আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিব। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম আরো বললেন যারা আল্লাহকে বিশ্বাস করে না আমি তাদের মতবাদকে বর্জন করি। যারা আল্লাহকে কি করে না? বিশ্বাস করে না, আমি তাদের মতবাদ গ্রহণ করি না। এবং হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন তাহলে আমি কার মতবাদ গ্রহণ করি? আমি তাদের মতবাদ গ্রহণ করি। ওয়াত্তাবা'তু মিল্লাতা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি আমার পূর্বপুরুষ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে যে দিন নিয়ে এসেছে আমি সেই দিনের অনুসরণ করি। বড় করে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষের বানানো বিধান আমি অনুসরণ করি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে আমি রব হিসাবে আল্লাহ তাআলাকে চিনি এবং
অনুসরণ হিসাবে ইব্রাহিম আলাইহিসসালাম, ইসাক আলাইহিসসালাম যেই পথ অনুসরণ করেছে সেই পথের আমি অনুসরণ। আল্লাহ তাআলা শরীক করা আমার দ্বারা সম্ভব না। সেই কথা বলার পরে এখন প্রশ্নের উত্তর আসি। তারা দুইজন প্রশ্ন করল, একজনের মদ নিংড়াচ্ছে, আরেকজনের মাথায় থেকে কাক টুকুর মেরে মেরে কি খাচ্ছে, তার রুটিগুলা খাচ্ছে। এর উত্তরে হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়া সাহিবি সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা। তোমাদের মধ্যে একজন যেই তার আঙ্গুর নিংড়ানো, আঙ্গুর থেকে যে রস বের করছে সে ছাড়া পাবে। জেল থেকে ছাড়া পাওয়ার পরে তাকে রাজদরবারের মধ্যে কি দেওয়া হবে, আবার আগের চাকরি দেওয়া হবে। সেই তার প্রভুকে, সেই তার মালিককে মদ পান করাবে। দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে বলা হলো, ওয়া আম্মাল আখারু ফায়াসলাবু ফাতাকুলু তায়রু মিন রাসিহি। এবং দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে বলা হলো, তোমাকে যে দেখানো হলো তোমার মাথার উপর রুটি নিয়ে যাচ্ছ, ওই রুটি কাক খেয়ে ফেলতেছে। এর অর্থ হলো তোমাকে শুলে চড়ানো হবে, তোমাকে শুলে চড়ানোর পরে তোমার মাথাকে তোমাকে হত্যা করা হবে, তোমার মাথাকে কাকরা টুকরো টুকরো করে খাবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার সাথে সাথে এই যে রব সম্পর্কে তাদেরকে হযরতে ইউসুফ আলাইহিস সালাম ধারণা দিলেন যে আমি সেই রবের ইবাদত করি যেই রব হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের রব, হযরতে ইসাক আলাইহিসসালাম রব, হযরতে ইয়াকুব আলাইহিসসালামের রব। সেই হিসাবে তাদেরকে দাওয়াত দিয়েছে যে আমি সেই রবের ইবাদত করি যেই রব সারা পৃথিবী সারা বিশ্বকে সৃষ্টি করেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এইভাবে হযরতে ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে। আমরা জানি যে এই পৃথিবীর মধ্যে এক ধরনের মানুষ রয়েছে যারা মানবতার ধর্ম আস্থা নিয়ে খেলা করে। এক ধরনের মানুষ রয়েছে যারা ইসলাম নিয়ে খেলা করে, মানবতার ধর্ম নিয়ে খেলা করে। তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাদের সমাজের মধ্যে এক ধরনের মানুষ রয়েছে। সূরা তাওবার ৩১ নং আয়াতের মধ্যে বলেন, ইত্তাখাযু আখবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাণী যখন নবীরা যখন তাদের কি করত, এটা বলা হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা। যখন তারা দ্বীনের দাওয়াত দিত নবীরা, তখন তারা তাদের পুরোহিতরা কি বলেছে, ধর্মগুরুরা কি বলেছে, ওগুলাই তারা মানত। আল্লাহ কি বলেছে ওগুলোর সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। তাদের মূল টার্গেট ছিল তাদের পুরোহিতরা, তাদের ধর্মগুরুরা যাই বলতো তারা সেগুলো নিয়ে থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, বর্তমান যুগের মধ্যে আমাদের সমাজের মধ্যে এমন এক অবস্থা হয়েছে, ইত্তাখাযু আখবারহুম, আমাদের সমাজের মধ্যে কিছু আলেমকে আমরা প্রভু হিসাবে গ্রহণ করি, ওয়া রুহবানহুম, কিছু দরবেশকে আমরা প্রভু হিসাবে গ্রহণ করি। তারা যাই বলে তারাই আমাদের দিন, তারা যাই বলে তারা এগুলোই আমাদের ধর্ম। আমাদের সমাজের মধ্যে এমন কিছু পীর রয়েছে, এমন কিছু দরবেশ রয়েছে, সে যেটাই বলে সেটাই আমার ধর্ম। আল্লাহ কি বলেছে সেটা আমরা দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যারা আল্লাহ তাআলার বিধান ছেড়ে, আল্লাহ তাআলার যে বিধান দিয়েছে, নিয়ম কারণ দিয়েছে, সেই নিয়ম কারণ ছেড়ে যারা ওলি এবং পীরদের যা বলে তা মেনে নেই, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। বড় করে বলি নাউজুবিল্লাহ। তাহলে পীর কি বলেছে, আউলিয়া কি বলেছে, এটা যদি কোরআনের সাথে সাদৃশ্য হয় তাহলে সেটা মানা যাবে। যদি কোরআনের বিপরীত হয় মানা যাবে, হাদিসের বিপরীত হয় কি যাবে, মানা যাবে। সেই জন্য আমাদের মধ্যে একটা কি হয়ে গেছে, এখন ট্র্যাডিশন হয়ে গেছে, আমার পীর যার বলেছে
তাই আমার জন্য সব। না, সেটা কখনো হতে পারে না। তাহলে সেটা হলে খ্রিস্টানদের মতো হয়ে যাবে। খ্রিস্টানরা, পুরোহিতরা যাই বলতো তারা সেটাই গ্রহণ করত। আল্লাহ কি বলেছে সেটা তারা মানতো না, রসুল কি বলেছে সেটা তারা মানতো না। আর যদি এভাবে প্রকৃত রব হিসাবে যদি আল্লাহকে গ্রহণ করো, প্রকৃত রব হিসাবে যদি আল্লাহকে মানো, তাদের জন্য সুসংবাদ রয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রভু হিসেবে মেনে নিয়েছে, তাদের উপর যতই বিপদ আসুক, যতই মুসিবত আসুক, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর অবিচল থেকেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা কঠিন বিপদের মধ্যে, কঠিন সংকটের মধ্যে আল্লাহ তাআলার উপর আস্থা রেখেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সহযোগিতা করেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এবং তাদের সম্পর্কে আরো বলা হয়েছে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যারা আল্লাহর উপর অবিচল থেকেছে, আল্লাহর উপর আল্লাহকে প্রকৃত প্রভু হিসেবে মেনে নিয়েছে, তাদের কোনো চিন্তাও নেই, তাদের কোনো ভয়ও নেই, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছে জান্নাতের। বড় করে বলি সুবহানাল্লাহ। এটি এমন এক জান্নাত যে জান্নাতের মধ্যে তারা যাই চাইবে তা পাবে। বলা হচ্ছে, ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসাকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যারা আল্লাহর উপর বিশ্বাস রেখেছে, আল্লাহর উপর অবিচল থেকেছে, তারা এখানে যেটাই চাইবে সেটাই তাদেরকে দেওয়া হবে। মনের মধ্যে যেটা আমি এই জিনিসটা চাই, এটা বলার সাথে সাথে তাদের সামনে উপস্থাপন করা হবে। এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহকে প্রকৃত প্রভু হিসাবে মানতে হবে। সমস্ত তাগুত থেকে বিরত থেকে এক আল্লাহর উপর যদি ঈমান আনি, আল্লাহর উপর যদি বিশ্বাস রাখি, আল্লাহর উপর যদি আস্থা রাখি, আমরা যত বিপদের মধ্যে থাকি না কেন আমাদেরকে রক্ষা করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে সাহাবীদের আমাদের মধ্যে অনেক বেশ কম আছে। কি জন্য? তারা ইসলাম পেয়েছে নবীর মাধ্যমে, আমরা ইসলাম পেয়েছি আউলিয়া কেরামের মাধ্যমে। সেজন্য তারা ইসলামকে সঠিকভাবে জেনেছে নবীর কাছ থেকে, আমরা সঠিকভাবে জানি নাই বিদায় আমরা ইমানের ক্ষেত্রে অনেক দুর্বল, ঠিক কিনা? সেই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা যারা নিজেদের উপর জুলুম করতেছি, কিভাবে আমরা জুলুম করতেছি? এই যে আল্লাহ পাক, আমরা একটা দোয়া পড়েছিলাম, রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা নিজেদের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি। কিভাবে আমরা অত্যাচার করেছি? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজের বিধান দিয়েছে। কিসের বিধান দিয়েছে? আমরা কি এই নামাজ আদায় করি? তাহলে এটা কি কার উপর আমরা জুলুম করলাম? নিজের উপর আমরা জুলুম করলাম। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছে, ওয়া ইল্লাম তাগফির লানা, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, তুমি যদি আমাদের উপর রহম না করো, ওয়া তাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা কি হয়ে যাব? ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা, যারা এখনো নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত থেকে আমরা দূরে রয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজি হিসাবে কবুল করুক, আমাদের সন্তানদেরকে নামাজি হিসাবে কবুল করুক, স্ত্রীদেরকে নামাজি হিসাবে কবুল করুক।